দেখুন, অনেক সময় কিন্তু ধর্মীয় কোনো লেখার একটা লাইনকে যদি আমরা আলাদা করে দেখি, তাহলে কিন্তু বিশাল ভুল বোঝাবুঝি হতে পারে। আর ঠিক এই কারণে আজকে আমরা এমনই একটা গুরুত্বপূর্ণ হাদিস সহিহ আল বুখারীর ২৫ নম্বর হাদিসটা নিয়ে কথা বলবো। আমরা এর প্রত্যেকটা অংশকে ভেঙে ভেঙে দেখব যে এর আসল মানেটা আসলে কী দাঁড়ায়। আচ্ছা, কোনো ধরনের অনুবাদ বা ব্যাখ্যায় যাওয়ার আগে চলুন একদম মূল টেক্সটটা একবার দেখে নিই। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হলে তো একদম গোড়া থেকে শুরু করতে হয়, তাই না? আর এই হাদিসটা ইসলামী চিন্তাধারার জন্য খুবই মৌলিক একটা ভিত্তি। তো প্রথমেই যে ব্যাপারটা জানা দরকার সেটা হলো এই হাদিসটা ঠিক কোথা থেকে এসেছে আর এর সাথে জড়িত কিছু সাধারণ শব্দের মানে কি। এই প্রেক্ষাপটটা যদি আমরা না জানি তাহলে এর আসল বার্তাটা বোঝা কিন্তু বেশ কঠিন হয়ে পড়বে। তাহলে প্রশ্ন আসে, হাদিস জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, হাদিস হল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, তার কাজ বা তার কোনো সম্মতি দেয়া বিষয়ের লিখিত একটা রেকর্ড। কোরআনের পাশাপাশি এটাকেও কিন্তু ইসলামী আইন আর নির্দেশনার একটা প্রধান উৎস হিসেবে ধরা হয়। আর আমরা আজকে যে হাদিসটা নিয়ে কথা বলছি সেটা কিন্তু নেওয়া হয়েছে সহিহ আল বুখারী থেকে। এখন এই সহিহ আল বুখারীকে মুসলিম বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য আর বিশুদ্ধ হাদিস গ্রন্থগুলোর একটা হিসেবে ধরা হয়। তো বুঝতেই পারছেন, এই কারণে এই হাদিসটার গুরুত্বও কিন্তু অনেক বেশি। আচ্ছা, এবার চলুন হাদিসটা ঠিক সেই অংশে যাই যেটা নিয়ে প্রায় অনেক আলোচনা হয়। এই শক্তিশালী কথাটা শোনার পরই বোঝা যায় যে এর পেছনের পুরো প্রেক্ষাপটটা জানাটা কতটা জরুরি। হাদিসটা শুরুই হচ্ছে এইভাবে: আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নির্দেশিত হয়েছি। দেখুন, এই বাক্যটা শোনার সাথে সাথেই কিন্তু মনে একটা প্রশ্ন চলে আসে, এর মানেটা আসলে কি? আর সেই প্রশ্নটা হলো, কতক্ষণ পর্যন্ত? এই আদেশটা কি কোনো শর্ত ছাড়াই? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? হাদিসটা ঠিক পরের অংশই কিন্তু এর একটা পরিষ্কার উত্তর দেওয়া আছে। তো চলুন সেই উত্তরটাই এবার খুঁজে বের করা যাক, কারণ হাদিসটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি, বরং এরপর এখানে পরিষ্কারভাবে ৩টা শর্তের কথা বলা হয়েছে, যেগুলো এই আদেশের একটা সীমা ঠিক করে দেয়। দেখুন, এখানে ৩টা একদম স্পষ্ট শর্ত দেওয়া আছে। প্রথম শর্ত হল এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল। দ্বিতীয়টা হল সালাত, অর্থাৎ আনুষ্ঠানিক নামাজ প্রতিষ্ঠা করা। আর ৩ নম্বরটা হল জাকাত, মানে বাধ্যতামূলক যে দান সেটা প্রদান করা। তার মানে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে যে শুরুতে যে যুদ্ধ করার আদেশের কথা বলা হয়েছিল সেটা আসলে এই ৩টা ধর্মীয় দায়িত্ব পালনের ওপরেই শর্তযুক্ত। একটাকে ছাড়া অন্যগুলো এখানে ভাবা যায় না। আচ্ছা, আমরা এখন হাদিসটার একদম শেষ অংশে চলে এসেছি। এখানে বলা হয়েছে এই শর্তগুলো যদি কেউ পূরণ করে তাহলে তার ফলাফলটা কী হবে। আর এই অংশটা বোঝার পরেই কিন্তু পুরো ছবিটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। হাদিসটিতে বলা হচ্ছে, যদি তারা এই ৩টা শর্ত পূরণ করে তাহলে তাদের জীবন আর সম্পদ সুরক্ষিত থাকবে। এটা কিন্তু নিরাপত্তা আর সুরক্ষার একটা স্পষ্ট প্রতিশ্রুতি। এই যে তুলনাটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একদিকে যেমন জীবন আর সম্পদের নিরাপত্তার কথা বলা হচ্ছে, ঠিক তার পাশেই কিন্তু একটা আইনি ব্যতিক্রমের কথাও উল্লেখ করা হয়েছে, ইসলামের আইনসম্মত কারণ ছাড়া। এর মানেটা হলো, এই নিরাপত্তাটা কিন্তু শর্তহীন না, এটা আইনের অধীনে। আর হাদিসটা শেষ হচ্ছে এই কথা দিয়ে যে তাদের চূড়ান্ত হিসাব নিকাশের ভার আল্লাহর হাতে। এর মানে হলো, মানুষের দায়িত্ব শুধু বাইরের কাজগুলো দেখা পর্যন্তই। তাদের ভেতরের উদ্দেশ্য বা নিয়তের হিসাবটা কিন্তু নেবেন স্বয়ং সৃষ্টিকর্তা। তো পুরো বিশ্লেষণটা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে। কোনো একটা কথার শুধু একটা অংশ না দেখে এর পুরো কাঠামোটা, মানে আদেশ, তার শর্ত এবং তার ফলাফল সবকিছু একসাথে বোঝাটা এর আসল অর্থ বোঝার জন্য আসলে কতটা জরুরি। এই হাদিসটা আমাদের এটাই দেখায় যে অনেক সময় প্রেক্ষাপটটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ।